রোজ রোজ একঘেয়েমি খাবার খেতে আমাদের কারোই ভালো লাগে না। তো মুখে স্বাদ বদল করতে আজকে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব এই দুর্দান্ত স্যান্ডউইচ। তো চলো দেখিনি কি করে করব। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে স্যান্ডউইচ করার জন্য একটা আলু আর একটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো, মানে মেখে নিতে পারো। আর কিন্তু আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু খুবই সুবিধা হয়, মানে সব কিছু দেখবে একদম সমান মাপের হয়। আর হাত দিয়ে মেখে নিলে কিন্তু একটু গোটা গোটা ভাব থেকে যায়, বেশ ভালোভাবে মাখানো, মানে মাখাটা ভালো হয় না। আর যাই হোক, আমি ডিমটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করবো না, ডিমটাকে আমি হাত দিয়ে মেখে নিলাম। কিন্তু এমনভাবে মাখতে হবে যেন হালকা একটু গোটা গোটা ভাবটা থাকে। প্রথমে কুসুম, মানে সাদা অংশটা আগে করলাম, তারপরে কুসুমটা করলাম। এইবার আলতো করে হচ্ছে সেই আলুর সাথে মেখে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে একদম আলতো করে। আর এইবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে দিয়ে বেশ ভালোভাবে আলতো করে মিশিয়ে রাখবো। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ অনুযায়ী আরও কিছু অ্যাড করতেই পারো, কিন্তু আমি এটাকে আলু আর ডিম আর নুনটাকে দিয়ে মিশিয়ে এটা সাইডে করে রাখলাম। আর এখানে আমি নিয়েছি ব্রাউন ব্রেড। তো আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে, তবে ব্রেডের সাইজটা একটু ছোটোই আছে। যাই হোক, আর ব্রেডের যে সাইডের অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা আমার পরে কাজে লাগবে, মানে ব্রেড স্ক্রাম তৈরি করতেও কিন্তু এটাকে লাগবে, আমি ফেলবো না কিন্তু এই অংশটাকে। তো 4টে আমি সমানভাবে কেটে নিলাম। এইবার আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। আর এইবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে মেয়োনিজ, মানে আমি অল্প অল্প করে দিচ্ছি। তবে আমি এখানে মেয়োনিজ দিলাম, তোমার মানে এর পরিবর্তে তোমরা কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারো। সবসময় কিন্তু হাতের কাছে মেয়োনিজটা থাকে না, তো আমি বলবো এখানে বাটার ব্যবহার করতে পারো, কিন্তু আমি একটু টেস্টটা একটু অন্যরকম করার জন্য এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। আর চাইলে মানে ব্রেডটাকে একটু সেকেও নিতে পারো, কিন্তু যেহেতু এটা ব্রাউন ব্রেড, সেকারও তো দরকার হয় না। যাই হোক, মেয়োনিজটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু 2টো ব্রেডের উপরে লাগিয়ে নিলাম। এবার আলু আর ডিমটাকে যে নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই ডিমটাকে এর উপরে সুন্দর করে সাজিয়ে দেবো। আর একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার 2টো ব্রেডের উপরে আলুটাকে আর ডিমের যে মিশ্রণটা সেটা খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর এবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সেটা কিন্তু খুব বেশি দিলে ভালো লাগবে না, পরিমাণে একদম কম কম। এবার একটা একটা করে দিয়ে দেবো। এখানে আমি শসাকে, মানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর 1 টুকরো করে হচ্ছে টমেটো, আর 2 টুকরো করে ছোটো ছোটো 2 টুকরো করে হচ্ছে দিয়ে দিচ্ছি শসা। এবার আর একটা যে ব্রেড আছে এটা এর উপরে দিয়ে একটু এইভাবে করে চাপা দিয়ে দেবে। প্রেশার দিয়ে দিলে তাই ভালো হবে, মানে বেরিয়ে আসবে না, সেই জন্য একটু প্রেশার দিতে হবে। এটা চাপা দিয়ে আমি দুটোকে রেডি করে রেখে দিলাম। আর এদিকে দেখো প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল। তোমরা এর পরিবর্তে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারো, বাটার কিংবা ঘিও দিতে পারো, কিন্তু আমি এখানে বাটার ঘি কোনো কিছুই ব্যবহার করছি না। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরো লো টু মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মানে একদমই হাই করো না। এবার ব্রেডটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট 1-2 মিনিট রাখবো, খুব বেশিক্ষণ রাখবো না। 1-2 মিনিট রাখার পরে এটাকে উল্টে দেবো। কালারটা একটু যখন চেঞ্জ হবে তখনই কিন্তু উল্টে দিতে হবে, খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে, আর কালারটাও পোড়া পোড়া হয়ে যাবে। জাস্ট 1-2 মিনিট রাখার পরে এটাকে নামিয়ে নেবো। একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে দেখো অসম্ভব একটা কালার এসছে, আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবার আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কেটে 2 টুকরো করে নিচ্ছি। তোমরা এটা নাও কাটতে পারো। ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্যান্ডউইচ রেসিপিটি। এখানে আর কোনো কিছু কিন্তু অ্যাড করার নেই। তোমরা চাইলে একটু সস ওপরে দিতেই পারো। আর ছোট বড় সকলে কিন্তু তৃপ্তি করে খাবে, খুবই সহজ দেখবে। আর এটাকে এভাবে করেও কিন্তু বাচ্চাদের আমরা টিফিনেও দিতে পারো, মানে টিফিনে শুধু বাচ্চাদের কেন, এটা বড়রাও কিন্তু নিয়ে যেতে পারে, খুবই হেলদি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।